আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে অনারেবল ট্রাইব্যুনাল একে মোট 5টা মামলার দিন ধার্য ছিল। তার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল শাপলা গণহত্যা এবং চট্টগ্রামের হত্যাকাণ্ড, যেটা জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সংগঠিত হয়েছে। দুটোতেই আমরা সময় চেয়েছি এবং দুটোর সময় আগামী 12/1/2026 তারিখে আমাদেরকে সময় মঞ্জুর করে পরবর্তী তারিখ বা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। এছাড়া আরও ছোটোখাটো দু একটা ম্যাটার ছিল। আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে ট্রাইব্যুনাল হলে চাঙ্কারপুল হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আজকে আমরা দুজন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম। একজন হচ্ছে একটা জব্দ তালিকার সাক্ষী, তিনি তার সাক্ষ্য প্রদান শেষ করেছেন। দ্বিতীয়জন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সর্বশেষ সাক্ষী তদন্ত সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম সাহেব, উনি তার জবানবন্দি শুরু করেছেন। জবানবন্দি এই ফার্স্ট হাফ হওয়ার পরে ডিফেন্সের আবেদনের প্রেক্ষিতে এটা অ্যাডজর্ন করা হয়েছে আগামীকাল পর্যন্ত। ট্রাইব্যুনাল 2-এ আজকে দুটো মামলা ধার্য ছিল। একটা হচ্ছে আবু সাঈদ হত্যাকাণ্ডের, সেইখানে আমরা দুজন সাক্ষীর হাজিরা দিয়েছি। তার মধ্যে একজন সাক্ষী আশরাফুল ইসলামের জবানবন্দি সকালে গৃহীত হয়েছে, তার জেরা চলমান আছে। আর একজন সাক্ষী পুলিশ সাক্ষীর হাজিরা দিয়েছি, আশা করছি সেকেন্ড হাফে হবে। আরেকটি মামলা ছিল, সেটা হচ্ছে আশুলিয়ায় লাশ পোড়ানোর। সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, কিন্তু আমরা বিশেষ পরিস্থিতির কারণে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের কারণে সাক্ষী আনতে পারি নাই বা আসে নাই, এই কারণে সময় চেয়েছি। তবে এই মামলায় যে একজন ভিকটিম, যাকে আমরা প্রথমে শনাক্ত করতে পারিনি, তদন্ত প্রতিবেদন কিনা আবুল হোসেন, তার ডিএনএ টেস্ট করার পরে পরিবারের সাথে ম্যাচ করে শনাক্ত করা হয়েছে। সেই লাশটা উত্তোলন করে তাদের পরিবারকে ফেরত দেওয়ার জন্য আবেদন করেছি। আশা করছি সেকেন্ড হাফে এটা